এই তো আমি তরকারি সব কিছু কেটে নিছি, দেখেন অফ ক্যামেরায় আমি সব কিছু করে নিছি। আজকে সকাল সকালে রান্না করে চলে আসছি রান্না বান্না শেষ করার জন্য। এখানে আমি কেটে নিছি আলু আর কাঁচকলা, ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর জন্য আজকে ইলিশ মাছ আর করলা ভাজি করব, আলু দিয়ে করলা ভাজি। এখানে আমি এক্সট্রা কিছু পেস্ট কাঁচামরিচ একটু আস্তে আস্তে রাখছি, পেস্টটা আর কাঁচামরিচটা আমি একদম আস্তই রাখছি এই চিংড়ি মাছের ভর্তার জন্য। একটা ভর্তা বানাবো। আর এখানে তরকারি রান্না করার জন্য তো পেস্ট কাঁচামরিচ কেটে নিছি। এই তো দুপুরে রান্না বান্না এখন শুরু করে দেবো। আজকে একটু আগে ভাগে রান্না করতে আসছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। তো রান্নাটা শেষ করে আগে পুরো ভিডিওটা জুড়ে থেকে যাবেন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওর মাঝখানে ছোট্ট একটা কথা বলতেছি, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর অসংখ্য ভাইয়া আপুদের আমার রিকোয়েস্ট, আবার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্নাটা শেষ করি, রান্নার পর কী করি সবই দেখে যাবেন, আর আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। এই তো মাছটা আমি বসাই দিচ্ছি দেখেন, আর এদিকে আমার সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে খান জানি না, কিন্তু আমরা সাভারের লোক, আমরা এইভাবে ভর্তা খাই। আগে পেঁয়াজ কাঁচামরিচ আর এই চিংড়ি মাছের কি বলে মাথাগুলোরে আমরা আগে সিদ্ধ করি, মানে হালকা পাতলা সিদ্ধ, মোটামুটি সিদ্ধ করার পর আবার এটাকে আমি তেলে ভাজবো। অনেক এলাকায় হয়তো অন্য অন্যভাবে খায়, আমাদের সাভারের আমরা এইভাবেই খাই। এখানে মুরগির মাংস ভিজায় রাখছি, বুকের মাংসটা আমি একটু নুডলস করব বিকালের দিকটা কী করে। এখানে কিছু ভাতও রয়ে গেছে দেখেন, সকালকার ভাত। সকালকার নাস্তাটা ওইভাবে শেয়ার করতে পারি না, গাছপালাগুলো ঠিক আছে, গাছগুলো গ্রো করেছে আমার শোনো শোনো মনিরা। টুকটাক কিছু কাজ গোছাবো এখন। এই ঘরে দরজা আটকায় রাখছি দেখেন, ছোট ছেলে অনেক সাউন্ড দিয়ে টিভি দেখে। আজকেও মনে হয় বৃষ্টি আসবে কালকের মতন দুপুরের টাইম। এই 12টার পর 1টার কাছাকাছি হইলেই বৃষ্টি আসা শুরু হয়ে যায়। প্রতিদিনই এরকম হইতেছে। এখন আবার দেখি আমার গাছে পানি নাই, আমার গাছ শুকিয়ে গেছে। হ্যালো সুখদুখ, দেখছেন কলমি শাক গোলারে খাইয়া কি অবস্থা করছে। কি করছো হ্যাঁ সুখদুখ? আমার বাগান বিলাস কিন্তু প্রতিদিন ফুলের দেখা একটু বাড়তেছে, একটু একটু করে। এগুলো তো পাতা টাইপের ফুল, প্রতিদিন একটু একটু বের হইতেছে দেখেন। এদিকেও আসছে, একদমই হয়ে গেছিল মাশাআল্লাহ। হ্যালো মন্ডা, আসো কিরে? আসুত নাকি? হ্যাঁ আছে, দুইটাই আছে। বাহিরে প্রচুর শব্দ দেখেন, নিচের অবস্থা একদম এলোমেলো। কারণ সকালে আমি এদের খাবারটা শুধু একটু দিয়ে গেছি, সকালে আসছিলাম ভিডিও করি নাই, ওটা খাবারটা দিয়ে গেছি। আর ট্রে ট্রে সব কিছু আমি গোসলের আগে আগে পরিষ্কার করবো। এগুলো তো মনে করেন গোসলের আগে ধরা ঠিক হবে না, শুধু খাবারটা আমি দিয়ে গেছিলাম। গোসলের আগে আগে আমি মাছের পানি, তারপরে হলো এই ট্রে, এগুলো একটু গুছাইয়া দিই। আর এগুলো তো ঝাড়ু দিয়ে দেবো কিছুক্ষণ পরে। দেখেন এই গাছটা মনে হয়েছে আমার, সম্ভবত হয়ে গেছে। হ্যাঁ একটু স্ট্রং স্ট্রং হয়েছে। তো বৃষ্টি আসবে, প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে। একটু কমাই দিই। এই মাছের এই তেলে আমি দেখেন মাছ ভাজাটা শেষ আমার। ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না। এই মাছের এই তেলেই আমি করলা ভাজিটা করে নিব এখন। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা সত্যি কষ্টকর।
দেখেন এখানে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ভর্তাটা নষ্ট হবে না। ভর্তা বানানোর জন্য চলে আসলাম। দেখেন সব কিছু রেডি, এখন আমি বসে পড়বো ভর্তা বানাইতে। এই যে দেখছেন আমি ভাইজা দিচ্ছি এটাকে একদম সুন্দরভাবে, শেষে একটু তেল দিচ্ছি। এখন এটাকে বানাবো। আর দুঃখের বিষয়, আমার পোতাটা কিন্তু ভেঙে গেছে, শিলপাটার ইটা ভেঙে গেছে। আরেকটা কিনে আনছি, ওইটা অবশ্য অনেক ধুইতইব, বালু উঠে। এখন কি করব, তাড়াহুড়া, এটা দিয়ে এখন বানাবো। দেখেন কি অবস্থা, এখন গড়টা গুছাবো। দেখেন রিমোটের খবর কি, রিমোটেরই নাই, পেছন নাই, দুইটা রিমোটেরও কই ফালাইছে, কি করে ঠিক ঠিকানা নাই। এই দেখেন রান্নাঘরটা আমি একদম গুছাই ফেলছি, সব কিছু দুপুরে রান্না বান্না শেষ, সব কিছু আমি গুছাই ফেলছি। এদিকে ডাইনিংটা আমি একদম গুছাই ফেলছি, সব কিছু একদম গুছানো শেষ। কিছুক্ষণের মধ্যে খেতে দিব। গাছগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি এখানে। রান্নাঘর গুছানো শেষ, ডাইনিংটাও গুছানো শেষ। কিছুক্ষণের মধ্যে খাবার টাবার সব কিছু ডাইনিংয়ে দিয়ে দিব। এই রুমটাও গুছাই নিচ্ছি আমি একদম। এই দেখেন রুম টুম গুছানো হয়ে গেলে না খুবই ভালো লাগে। আসেন আমার সুখ দুঃখকে দেখাই। হ্যালো সুখ দুঃখ, হ্যালো। আমি সব কিছু একদম পরিষ্কার করে দিচ্ছি। আকাশ মেঘলা মেঘলা, একদম মেঘে ঢাকা, দুপুর টাইম, তারপরও কি অবস্থা। টাইগার গোছানো টোছানো শেষ, সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন দুপুরের খাবার দাবার ডাইনিংয়ে দিয়ে দিব, তো ছেলের বাবা খাবে। দুপুরের রান্নাটা শেষ, সব কিছু আমি খাবার টেবিলের উপরে দিয়ে দিচ্ছি। তা এখন খাবে। বড় ছেলে স্কুল থেকে আইসা পড়ছে। এটা হলো সকালের ভাত, কিছুটা রয়ে গেছে। আর আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা, আলু আর কাঁচকলা, ইলিশ মাছ বরাবরের মতন আবার ইলিশ মাছ। আর এদিকে ভাজি করছি করলা, আলু দিয়ে করলা ভাজি। এটা আমার খুব ফেভারিট। আমার হাজব্যান্ড একটু কম খায়, কিন্তু আজকের করলাটা তিতা অনেকটাই কম, অনেকটা খেতে পারবে। আর এই সে চিংড়ি মাছের ভর্তা। আর এদিকে ভাত, সব কিছু রান্নাবান্না শেষ। এখন দুপুরের খাবার দাবার পালা। তা খাবার দাবারটা শেষ করুক ওর বাবা। আমি অবশ্য অফ ক্যামেরায় পাটায় মাখায় কিছু ভাত খেয়ে ফেলছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তা আমি এখন আর খাবো না, ছেলে আর ছেলের বাবা খাবে। তা আমি সব কিছুই টেবিলে এনে দিচ্ছি, এখন শুধু খাবে, কাছে বসে থাকতে হবে, আর কি করার। এই ছিল সিম্পল কিছু খাবারের আয়োজন। দুপুরে রান্নাটা হয়ে গেলে না মনে হয় অনেক কাজ হয়ে গেছে একদম। আর টেবিলে যদি খাবার আইসা পড়ে আরও মনে হয় অনেকটাই কাজ শেষ, নিশ্চিন্তা লাগে। এখন খেয়ে নিতেই পারবে তারা নিজেরা। আমার বাদ বাকি কাজগুলো শেষ করতে হবে।
আরও কিছু কাজ আছে আমার। বিকেল টাইম, এখন ছেলেদের নাস্তা রেডি করব। আজকে ছেলেরা নুডলস খাবে বলছে, তাই তো নুডলসের সব কিছু আমি কেটে নিছি। দেখেন, গাজর আর আলুটা কেটে নিছি, বটবটিটা নষ্ট হয়ে গেছে, দিতে পারলাম না। আর এখানে মুরগির একটু বুকের মাংস রাখছিলাম, ওইটা আমি কেটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ ডিম। এত নুডলসটা এখন রান্না করব। একদম ঝরঝরা হয়ে গেছে। বড় ছেলে বলতেছে নুডলসটা খুব মজা হয়েছে। আমার দুই ছেলে নুডলস খুব পছন্দ করে, তাও ওদের দেখা দেখি একটু খাইতেছি আমিও। এখন আমি খাবো, তো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, ছেলেরা ঠিকই বলছে, নুডলসটা সত্যি মজা হয়েছে। সবজি নুডলস হইলে আমি একটু খাই, আর এমনি শুধু ডিম দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। তো আজকে নুডলসটা সত্যি ভালো হয়েছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখে নিলেন। যদি আপুর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা প্লিজ লাইক দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।